রাখো কি হয়েছে এদিকে? ভাই আরে ভাই আমার দোকানে চুরি করতে গিয়ে ধরা খাইছে। ভাই এই তুই চুরি করছস? না ভাই শুন না ভাই, আমার 2 দিন ধরে খাই না ভাই, পেটের ক্ষুধা, একটা রুটি চুরি করছি ভাই। এই চুরি তো চুরি, আবার মিথ্যা কথা। আপনার একটারে দাঁত ফলাই। তুমি কি দাঁতের ডাক্তার নাকি দাঁত ফলাই দিবা? তাইলে চোরে কি আমি জামাই আদর করবো? আরে মেয়া, আপনি মারবেন কি লিগা? দেশে কি আইন কানুন বলে কিছু নাই? রাখ কয় টাকার পাউডার চুরি করছে? 30 টাকার। 30 টাকার পাউডার লিগা? এই তুমি দোকানে যাও, যা 2 কেজি চাইল আর আধা কেজি ডাল নিয়ে আসো। যাও। টাকা কে দিবে? হ্যাঁ এই মেয়া ভাই বলতে পারতেছেন আপনি টাকা দিবেন কেন? আপনি রাখ, দুনিয়াতে কি মানবতা মরে গেছে নাকি? কতদিন না খায় সরে দেখছস? এই তুমি যাও, মাল নিয়ে আহো, চাইল ডালের টাকা রাখা, বাকি টাকা লয়ে আহো। যাও। আর উনো চুরি চামারি ছাড়ো, চুরি করা পাপ। টাকা দেই ভাই। আরে এই আপনার বাকি টাকা। এ ধরো। আর চুরি করবা জীবনে? না ভাই, আর চুরি করব না ভাই। মনে থাকবো? ভাই। যাও। এই আপনারা কি করতেছেন? যে যা কামে যান। ভাই আপনি খুব ভালো মানুষ ভাই। আইসেন ভাই, এটা আমার দোকান, আইসেন। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, একটা চোরের লিগে নিজের পকেটে দিয়ে আপনি 1000 টাকা খরচ করলেন? খরচ না, ব্যবসা করছি, ব্যবসা। ব্যবসা মানে বুঝতে পারলাম না। ওই 1000 টাকার নোটটা নগলা ছিল, চিকনে চালায় দিয়া খাওয়ার উপরে 800 টাকা ব্যবসা। বাহ কোন কি 800 টাকা ব্যবসা করলেন? ও মজনু, দুনিয়াটা একটা রঙ্গশালা। এই জায়গায় তুই যত সুযোগ করে মিথ্যা কথা কইতে পারবি, তোর দান্দা তত হিট। হ্যাঁ বুঝতে পারছি, আপনি একখান জিনিস ভাই। কি জিনিস? আমি একটা সাব্বির, আর সাব্বির একটাই। হ্যাঁ এটা বুঝতে পারছি, সাব্বির একটাই। দোস্ত আরে কি সমস্যা? রাস্তা ছাড়েন। রাস্তা কই আটকাইছি? আপনারা যেদিকে খুশি সেদিকে যান। সমস্যাটা কি? পথ ছাড়েন। না ছাড়লে কি করবেন? থানায় যাবেন, যান, কোনো সমস্যা নেই। মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তোরা শিখোস নাই? না শিখি নাই, আপনি একটু শিখা দেন। তাই শিখাবো, কিন্তু আমি না, আমার হবু স্বামী তোদের শিখাইবো। ডাকেন আপনার হবু স্বামীরে, আমরাও কিছু ব্যবহার শিখালই। শুধু আমার স্বামী এখন জেলে আছে দেখে তোদের এক একটা বার এত বাইরে গেছে। আমার হবু স্বামী 26 যখন জেল থেকে বেরোইবো না, তোদের একটা খুঁজা নিয়ে যায় গল্লির মাথা পিটাইব। সাব্বির? কোন সাব্বির? এলাকা কয়টা সাব্বির আছে? 2 দিনের মাস্তান হয়ে সাব্বিরে চিনস না? খালি সাব্বিরে জেল থেকে বেরোইতে দে, তোকে বাপের নাম ভুলাই দিব। আপনি সাব্বির ভাইয়ের হবু বউ? কই সাব্বির ভাই তো আমাদের কিছু বলে নাই। ও চাই নাই কোনোদিন যে আমি পুলিশের ঝামেলায় পড়ি, তাই কাউরে কখনো কয় নাই। কিন্তু এখন যখন জানবো তোরা তার হবু বউরে অপমান করছস, তোকে এক একটা রেহাই নেই। না, তোরা শেষ। ভাবি, আল্লাহর দোয়াই লাগে ভাবি, আমরা বুঝতে পারিনি আপনি সাব্বির ভাইয়ের হবু বউ, আপনারা মাফ করে দেন। আমার কাছে তো মাপ চাওয়া লাভ নাই, সাব্বির আইলে ওর কাছেই মাপ চাই। আপনার কসম লাগে ভাবি, সাব্বির ভাইয়ের আপনি কথা কইেন না, আপনি ওর মায়ের পেটের বোন লাগেন। আমি তো অবশ্যই সাব্বিরে জানাবো, সে না থাকলে আমার কি পরিমাণ এলাকা অপমান করা হয় সে জানো। কিসের অপমান ভাবি? আপনি এলাকায় রাজরানীর মতো থাকবেন, আপনার কোনো অসুবিধা হইলে আম করে বলবেন, আমরা আপনার সামনে হাজির হব। মনে থাকবো তো? ও ভাবি। তাহলে দাঁড়া, আপনি খালি বাইরে কিচ্ছু কইেন না। আমি কিছু কমু না, কিন্তু তোরা মুখ ফসকায় কয়ে দিলে আমার কিন্তু কিছু করার নেই। মাথা খারাপ ভাবি, বাইরে বললে তো ভাই আমাদের আস্ত রাখবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু কমু না, এখন চোখের সামনে যা। বেলাল, জেলে থাকা অনেক কষ্ট। কিরকম কষ্ট ভাই? আর কইস না, খাওনের কষ্ট, ঘুমানের কষ্ট, বাথরুমের কষ্ট। আহারে ভাই, কত কষ্ট করছেন আপনি। খালি এডি জেলের যে খাওন, এই খাওন তো ফ্রি দিলেও খাইতাম না। যে পাউরুটি ইটের মতো শক্ত, এই খাওনের কষ্ট লেগে তো জেল থেকে পালাইছি। কিন্তু ভাই আপনি যে জেল থেকে পালাইলেন, জেলের তালা ভাঙলেন কেমনে? কেমনে আবার? পাউরুটি দিয়া। কোন কি ভাই এত শক্ত? এতক্ষণ তো করে কি কইলাম? এলাকার খবর কি? ওস্তাদ চলতেছে অনুরোধ। চলতেছে মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যা। কবি,
তুই বল আমি করতে পারবো না, তুই কর। তুই বল ফাইজলাইন করতেছিস এদিকে, তুই ক আসল কথা কি এটা ক? ভাই আপনি কি আমগো উপর রাগ করছেন? রাগ করছি, অনেক রাগ করছি। বিশ্বাস করেন ভাই, আমরা ইচ্ছা করে কাজটা করি না। তাই বলে তো করে এত বড় সাহস হয়ে গেল? একটাবার ভাবলি না কামটা করার আগে? ভাই আমি না ওরা মানা করছিলাম, ও আমার কথা শুনে নাই। ভাই আমাকে ভুল হয়ে গেছে ভাই, আমরা জীবনে বাবরি ডিস্টার্ব করুন না। শোন, ভাবি হইছে মায়ের সমান। এরপরের থেকে যদি ভাবিরে দেখোস, মারে যেমনি সম্মান করস, এমনি সম্মান করবি। মনে থাকবো? জি ভাই। আজকের পড়তে বাবেরি দেখলে 3 হাত দূর থেকে সালাম দিন। ঠিক আছে। ভাই আপনি একটু বাবিরে কয়ে দেন, উনি যেন আমগরে মাফ করে দেয়। আচ্ছা কয়ে দিব না, কিন্তু কার ভাবিরে কমো? তোর ভাবিরে না তোর ভাবিরে? ভাই আপনি না খালি মস্করা করেন, তারপর একটু ভাবির একটু বলে দিন, মানে আপনার হবু বউরে। আচ্ছা ঠিক আছে, কয়ে দিব না। হবু বউ মানে? ভাই আমরা না যাই না আপনার হবু ওর প্রিজিং করে ফেলছি, আমগরে মাফ করে দেন। ভাই এরকম ভুল আর জীবন হইব না। কার হবু বউ? কি কইতেছো? কার ভাবি? এই বেটা, কি রে হাসুস কেন? আজকে কি হয়েছে তুই তো জানোসই না। কি হয়েছে? বকাটা পোলা পাইন আমাদের রাস্তায় ধরছিল, তারপর আমি বানায় বানায় কইছি আমি সাব্বির মাস্তানের হবু বউ। তারপর এরপর যদি তুই বকাটের অবস্থা দেখতি, একজন তো আমার পায়ে পড়ে হুমড়ি খায় মাপ চাইতে চাইতে অজ্ঞান, আর একজনের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তুই এই মিশা কথা কেন কইতে গেলি? এটা যদি এখন সাব্বির মাস্তানের কানে যায়? আরে বেকুব, সাব্বির জানবো কেমনে? সে তো এখন জেলে, আর ও জেল থেকে সারা পাইতে পাইতে আমি হয়তো এলাকায় থাকবোই না, অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে চলে যাবো। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। দুনিয়াতে টিকা থাকতে হইলে দুই একটা মিথ্যা কথা কখনো দোষের না, আর যে যেমন তার লগে তেমনই করতে হয়। এরপর কোনো ঝামেলা হলে কিন্তু আমি এগুলোর মধ্যে নাই। তোর থাকতেও হইব না, আমি আমারটা ঠিকই সামলাই নেব। এদিকে আসেন। আমারে কইতেছে? আপনাকেই বলছি, এদিকে আসেন। ঘটনা কি? ঘটনা কি মানে? হিসাব বোঝেন না? ফাইজলামি করেন? ফলো করতেছেন কেন? এই রাস্তা কি আপনি কিনা নাকি? এই রাস্তা আপনি উঠতেছেন, আমি উঠতেছি। আমার চেহারা দেখলে কি আপনার বেকুব মনে হয়? সেই তখন থেকে দেখতেছি আপনি আমারে ফলো করতেছেন। আমি আপনারে ফলো কেন করব? সত্যি করে কোন তো সাব্বির আপনারা আমার কাছে পাঠাইছে? আমি আবার আমারে কেমনে পাঠাবো? বিড়বিড় করে কি কইতাছেন? কই না তো, কিছু না। আমি জানতাম সাব্বির আমার কষ্ট একদম সহ্য করতে পারবো না। ও নিশ্চয়ই আমার খোঁজ খবর রাখার জন্য আর খেদমত করার জন্য আপনারে পাঠিয়েছে, তাই না? না মানে গতকাল দুজন কইয়া গেল আমারে নাকি বড় ভাবি না, রাজরানীর মতো রাখবে, ভাবির মতো খেদমত করবো। এই তাদের নমুনা। দুইটার একটারও আজকে দেখতেছি না। এক গাদা বাজার নিয়ে আমার একাই বাসায় যেতে হচ্ছে। অনেক বাজার করছেন দেখতেছি। চাই চাই দেখতেছেন কি? ব্যাগ ধরেন। আমি আপনার বাজারের ব্যাগ ধরুন কে? সাব্বির যদি জানে ওর হবু বউ বাজারের ব্যাগ বই বেড়াইতেছে, ও কি পরিমাণ কষ্ট পাইবো জানেন? কষ্ট পেলে পাক, আমি এই বাজারের ব্যাগ টানতে পারবো না। এত বড় কথা? দাঁড়ান, আমি কালকেই সাব্বিরের সাথে জেলে দেখা করতে যাবো, যাই ওরে সব বইলে আসবো। ও না থাকলে ওর সাঙ্গ পাঙ্গরা আমার সাথে কি দুর্ব্যবহারটাই না করে। না না না, জেলে যাওয়া লাগবো না। দেন ব্যাগ দেন। এই নেন ব্যাগ, আর আমার পেছন পেছন আসেন। ব্যাস, অনেক সাহায্য করছেন। এবার ব্যাগ দেন, আপনি যান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এনেন। এটা কি? বকশিস। এত দূর কষ্ট করে বাজারে ব্যাগটা টাইনা নিয়েছেন, তাই খুশি হয়ে দিলাম। আমি কি কুলি নাকি? আমি আপনারে বকশিস দিছি, আর আপনি এটা নেন নাই। সাব্বির যদি জানে আপনার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে দেন। কিন্তু এটাকে তো সিরা ট্যাপ মারা, এটা তো চলবো না। টাকা আবার অসল আছে নাকি? পান বিড়ির দোকানে চালায় নেবেন? তাও তো ঠিক,
কত জাল টাকা কত দিক দিয়ে চালাই দিলাম, এটা সিরা টাকা। কিছু কইতাছেন? না না কিছু কইনি, আপনি তো বেশি শুনেন কে। যাই আমি। আচ্ছা শুনেন, আপনার নাম্বারটা দিয়ে যান। নাম্বার দিয়ে কি করবেন? কোনো দরকার পড়লে ফোন দিব। দেন নাম্বার দেন। 01 কি সাব্বিরের কোনো খোঁজ পেলে? না স্যার, সব জায়গাতেই আমাদের সোর্স লাগিয়েছি, বেটা আমাদের হাত থেকে পালাইতে পারবে না। এত কড়া নিরাপত্তার মধ্যে জেল থেকে শালা পালালো কিভাবে? চিন্তা করবেন না স্যার, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি ওর নাকি একজন হবু বউ আছে। ওর সাথে সাব্বির অবশ্যই দেখা করতে আসবে, আর যখন আসবে তখন আমরা ওকে গ্রেফতার করে ফেলবো স্যার। শোনো, তুমি এক কাজ করো, ও কবে দেখা করতে আসবে সেই অপেক্ষায় না থেকে বরং ওই মেয়েটাকে গ্রেপ্তার করে আনো। তারপর মেয়েটাকে একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ করো, দেখবে গড় গড় করে সব কিছু বলে দিচ্ছে, সাব্বির কোথায় আছে, কি করছে, সব কিছু জানতে পারবে। জি স্যার। এত শপিং এগুলো কার জন্য? নিজের জন্য? আরে না, তাইলে এগুলো আমার ছোট বোনের জন্য। আসলে এইবার এসএসসি দিয়ে কলেজে উঠছে তো, ওর ভালো জামা কাপড় নেই, তাই চিন্তা করলাম বেতনের টাকা দিয়ে ওরে কিছু জামা কাপড় কিনে দেব। আপনার বাবা কি করে? জানি না, জানেন না মানে? আমার ছোট বোনের জন্মের আগে আমার বাবা আঙ্গুরে ফলায় কই জানি চলে গেছে। এখন কই আছে কে জানে। কোনোদিন খোঁজ করেন নাই? খোঁজ নিয়ে কি লাভ? যে চলে যেতে চায় তার কি আটকে রাখুন যায়? তা অবশ্য ঠিক। আপনার বাসায় কে কে আছে? আমি, আমার মা আর ছোট বোন। সংসার চলে কিভাবে আপনাদের? আমি একটা গার্মেন্টসের সুপারভাইজার। ওইখান থেকে যেই টাকা আসে কিছু টাকা বাড়িতে পাঠাই, ওই টাকা দিয়ে সংসার চলে যায়। গার্মেন্টস এর সুপারভাইজারের বেতন তো খুব বেশি না, এটা দিয়ে আপনার সংসার চলে? চলে কোনো রকম। আচ্ছা বাদ দেন, আপনি এরকম সারাক্ষণ চাদর পেঁচায় থাকেন কেন? কখনো কখনো মুখও ঢেকে রাখুন। কারণ কি, ভয় পান? কই না তো, ভয় পাবো কেন? আপনার ভাবভূতি দেখা মনে হইতেছে আপনি জেল থেকে পলাইছেন আর পুলিশ আপনারে খুঁজতেছে। না না, পুলিশ আমারে খুঁজবো কেন? আমি কি করছি? আপনি কিছু করেন নাই হয়তো, কিন্তু আপনার লিডার তো করছে। আর তারে যেহেতু জেলে নিয়ে যেতে পারছে, আপনারে নিতে কতক্ষণ? আপনারও তো নিয়ে যেতে পারে। আরে না, আমি তো নিরীহ মানুষ। হেই, দুইটা পুলিশ তো এদিকে আইতাছে, ঘটনাটা কি? কই পুলিশ? কোথায় পুলিশ? ইয়ার কি করলাম, কোনো পুলিশ নাই, আপনারে ভয় দেখাইছিলাম। আমি এইসব পুলিশ টুলিশ ভয় পাই না। সেটা আপনারা দেখেই বোঝা যাইতেছে। চলো। ভাইকু, কি হয়েছে? কাম করতেছিস কেন? সর্বনাশ হয়েছে। কি হলো আবার? ভাই, ভাবিরে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি? সোনিয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি দেখতেছি। আপনি সত্যি কথা বললে আপনাকে আমরা ছেড়ে দেব। স্যার, আমি কসম খায় বলতেছি, আমি সব সত্যি বলবো। তাহলে বলেন, সাব্বির কোথায়? সে তো এখন জেলে, তার খবর আমি কিভাবে জানবো? আমাদের সাথে একদম চালাকি করবেন না, আমরা কিন্তু সব খোঁজ খবর নিয়েই মাঠে নেমেছি। আমরা এও জানতে পারছি আপনি নাকি সাব্বিরের হবু স্ত্রী, আর সেই জন্য আপনার সাথে সাব্বিরের নিয়মিত যোগাযোগ হয়। বিশ্বাস করেন স্যার, আমি সাব্বিরে কোনোদিন চোখেই দেই নাই। যোগাযোগ তো অনেক পরের কথা।
এই ধরনের মিথ্যা কথা বলে আমাদের কাছে আপনার কোনো লাভ হবে না। সত্যি বলতেছি স্যার, এলাকার বখাটে পোলাপাইন আমার বিরক্ত করতো, তাই তাদের হাত থেকে বাঁচার জন্য আমি বলছি আমি সাব্বিরের হবু বউ। এরপর থেকে কেউ আর আমার বিরক্ত করতো না। স্যার আমি নিজে বাঁচার জন্য বানায় বানায় মিথ্যা বলছি। আমি সত্যি সাব্বিরে চিনি না। বুঝতে পারছি এভাবে আপনার মুখ থেকে কথা বের করা যাবে না, তবে কথা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমাদের খুব ভালো করেই জানা আছে। স্যার আমি সত্যি বলতেছি আমি সাব্বিরে চিনি না। আপনি বিশ্বাস করেন, দরকার হয় আপনি ওরে জিজ্ঞেস করেন। থাকলে তো জিজ্ঞাসা করব। শয়তানটা তো 2 সপ্তাহ আগেই জেল থেকে পালিয়েছে। জেল থেকে পালিয়েছে? কিন্তু পালিয়ে যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। আমার জন্য আজকে একটা অসহায় মেয়ে জেলে। না হয় মেয়েটা মিথ্যা কথাই বলছে, কিন্তু আমার কোনো ক্ষতি তো সে করে নাই। আমার কারণে তার পুরো পরিবারটা পথে বসে যাবে, তার ছোট বোনের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, তার মাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। না, আমার অন্যায়ের শাস্তি তার পাওয়া উচিত না। একটা অসহায় মেয়ের এত বড় ক্ষতি আমি করতে পারবো না। সাব্বির আজকে আত্মসমর্পণ করেছে, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য মাঝে মাঝে আপনাকে থানায় এসে হাজিরা দিতে হবে। স্যার একটা কথা বলি। বলেন। আমি কি সাব্বিরের সাথে একটু দেখা করতে পারি? পারেন, তবে বেশিক্ষণ কথা বলতে পারবেন না। জি আচ্ছা। এই যে শুনছেন, আপনি নিজে এসে আত্মসমর্পণ না করলে আজকে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আপনি আমাকে আর আমার পরিবারকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আমি চাইনি আমার কারণে নিরপরাধ কেউ শাস্তি পায়। আমি নিজেও অন্যায় করেছি। বখাটেদের হাত থেকে বাঁচার জন্য নিজেকে আপনার হবু বউ হিসেবে পরিচয় দিয়েছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন। সেটি আপনি আপনার সেফটির জন্য বলেছেন, এতে আমার কোনো ক্ষোভ নেই। আজকে আমার একটা মিথ্যার জন্য আপনাকে এরকম সমস্যার মুখোমুখি হতে হলো। একটা কথা কি জানেন সোনিয়া, মিথ্যা বলা একটা শিল্প। পৃথিবীতে মিথ্যা খুব গুছিয়ে বলতে হয়। সাজানো মিথ্যা কথা অনেক সময় সত্যের মতো মনে হয়। মিথ্যা গল্প সবাই বলতে পারে, গল্পবিদ্যা খুব ভয়ঙ্কর জিনিস। আপনি হ্যাঁ, আমি স্যার। তার মানে এই বিষয়টা আমি শুরু থেকেই জানতাম, সবকিছু জানতাম। তাহলে তো ওর কিছু আমার কল নাই কেন? আমি আসলে দেখতে চাইতেছিলাম যে শেষ পর্যন্ত তুমি কি করো, কিন্তু এই শেষ পর্যন্ত দেখতে দেখতে আমি যেরকম একটা মায়াতে জড়ায় যাবো সেটা আমি বুঝতেই পারিনি। আপনি এসব কি কইতেছেন? আমি কি কইতেছি আমি আসলেই জানি না। আমি শুধু জানি আমি কোনোদিন চাইনি আমার কারণে আপনার কোনো ক্ষতি হোক। এখন এটার মায়া কইবেন না ভালোবাসা কইবেন আপনি জানেন। ভুল কইরা হোক আর মুখ ফসকায় হোক, আমি আপনার হবু বউ। যা কইছি তো কইছি। আপনি আপনার শাস্তি শেষ কইরা শুদ্ধ হয়ে ফিরে আসেন। আমি কথা দিতেছি, আমি আপনার জন্য অপেক্ষা করব। হাসতেছেন কেন?
আপনার একটা মিথ্যা গল্প আমাদের দুইজনেরই জীবনের রাস্তাটা বদলায় দিল। কইছিলাম না গল্পবিদ্যা আর অঙ্ক। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি চা জাগি। পড়ে যাবে। বলে পড়ুক, আমার কি। আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো, তাই ভাবলাম তোমাকে স্পেশাল চা বানিয়ে খাওয়াই, কিন্তু তুমি চাও পড়ে যাক। বছরে একবার চা বানিয়ে আপনার এত ভাব, বাহ। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। বাহ, সাব্বির মাস্তান তো বেশ রোমান্টিক। কি বললো তুমি? মাস্তান? যাও, মাস্তানের সাথে থাকা লাগবে। আমি তো ফাইজলামি করতেছি। রাখো ফাইজলামি, মাস্তান আমাকে দেখতে মাস্তানের মতো লাগে। যাও। আচ্ছা শোনো না, শুনবো না, যাও। আমি কিন্তু সত্যি চলে যাব। যাও, আমার কি। বুঝো কিন্তু। বুঝবো জানতো আপনি। গেলাম আমি। কি চলে যাই? টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা